আমার একটা খুব প্রিয় চিংড়ি মাছের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ ভাপা। আমার মার হাতে চিংড়ি মাছ ভাপা রেসিপিটা আমি এতদিন শেয়ার করে নিয়ে অপেক্ষা করেছি কোনো স্পেশাল ওকেশনের জন্য। আজকে ভাবছি জামাই ষষ্ঠী উপলক্ষে শেয়ার করি মায়ের রেসিপি চিংড়ি ভাপা, একটু অন্যরকম ভাবে গন্ধরাজ চিংড়ি ভাপা। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকের রান্না গন্ধরাজ চিংড়ি ভাপা। চিংড়ি মাছ আমি নিয়েছি এখানে 400 গ্রাম। চিংড়ি মাছগুলো একটু বড় বড়, ছোট চিংড়ি হলেও কিন্তু এই রান্নাটা খুব ভালো হয়। চিংড়ি মাছটাকে নুন মাখিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে, অ্যাটলিস্ট 15 মিনিট রেখে দিতে হবে, যাতে চিংড়ি মাছের মধ্যে নুনটা ঢুকে যায় ভালো করে। চিংড়ি মাছ ভাপা বানানোর জন্য একটা মশলা বানাতে হবে। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ পোস্ত। সর্ষেটা বাটার সময় যাতে তেতো না হয়ে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিনি আর 1/4 চা চামচ নুন, একটা কাঁচা লঙ্কা। এটা দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে প্রথমে। ঠিক এরকম ভাবে মিহি করে বাটা হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 কাপ নারকেল কোড়া, একটা কাঁচা লঙ্কা আমি আরো দিয়ে দিলাম। দিয়ে এইবারে একদম মিহি করে বেটে নিতে হবে। এই মিশ্রণটাতেই কিন্তু চিংড়ি মাছটা ভাপানো হবে। আমি একটা বাটির মধ্যে প্রথমে সর্ষে পোস্তর মিশ্রণটা বার করে নিলাম। এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। এর জন্য একটা ছোট পেঁয়াজ আমি একদম কুচিয়ে কেটে নিচ্ছি। রান্নার সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাছের রেসিপির লিঙ্কে ক্লিক করলে এই রেসিপিগুলো দেখা যাবে। জামাই ষষ্ঠীতে পছন্দ মতো রেসিপিগুলো বানাতে পারেন। রেসিপিগুলো যদি ভালো লাগে রান্না করে তাহলে প্লিজ শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। কড়াইতে 1 চা চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা গরম করার দরকার নেই। কাঁচা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। এইভাবে নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা এরকম যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে, একটু যখন রান্না হয়ে আসবে, তখন এইটাকে নিয়ে নিতে হবে। একদম কাঁচা পেঁয়াজ কুচি দেওয়ার থেকে এইভাবে পেঁয়াজ কুচিটা দিলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটা ভালো আসে। তেলটাও কাঁচিয়ে একদম দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1 চা চামচ নুন দিচ্ছি, 1 চা চামচ চিনি দিচ্ছি। চিনি কিন্তু এর বেশি আমি দেবো না, কারণ নারকেলও মিষ্টি হয়। চিনি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন। দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ সর্ষের তেল। খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। ঠিক এরকম ভাবে মিশিয়ে নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছটা, নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছের থেকে জলটা যেটা বেরিয়েছে সেটা ফেলে দিতে হবে। চিংড়ি মাছটা নিয়ে নিতে হবে মশলার মধ্যে, আর তারপরে মশলার সাথে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নায় প্রচুর পরিমাণে সর্ষে তেল পড়বে, আমি খানিকটা করে দিচ্ছি। এইবারে পুরো মিশ্রণটা, চিংড়ি মাছের পুরো মিশ্রণটা ট্রান্সফার করে নিতে হবে একটা টিফিন বক্সে। আমি স্টিলের টিফিন বক্স ইউজ করছি, আপনারা চাইলে কাচের বোরোসিলিকেটের টিফিন বক্সও ইউজ করতে পারেন। টিফিন বক্সের নিচে আমি একটা কলা পাতা বিছিয়ে নিয়েছি, যাতে নিচে মশলাটা বা চিংড়ি মাছটা লেগে না যায় 1 নম্বর। আর 2 নম্বর, ভাপাবার সময় কলা পাতার একটা খুব সুন্দর গন্ধ চিংড়ি মাছের মধ্যে চলে আসবে। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে মাখার সময়ও কাঁচা লঙ্কা দিতে পারেন। উপর দিয়ে ছড়িয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। একটা প্রেসার কুকারের মধ্যে জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। আর প্রেসার কুকারটা যাতে কালো না হয় সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা লেবুর টুকরো। আরও খানিকটা জল দিয়ে দেবো। এমনভাবে জলটা দিতে হবে যাতে জলটা টিফিন বক্সের গায়ে না লাগে। এইবারে এর মধ্যে বসিয়ে দেবো টিফিন বক্সটা। উপর দিয়ে দিলাম আর একটা লাল লঙ্কা। টিফিন বক্সটা বন্ধ করে একটা প্রেসার ওঠা অবধি ভাপিয়ে নিতে হবে। আপনাদের মনে হতে পারে যে এটা গন্ধরাজ চিংড়ি ভাপা হলো কি করে, তাই এইবারে নিয়ে নিচ্ছি একটা গন্ধরাজ লেবু। এইভাবে জেস্টটা বার করে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে সাদা অংশটা না আসে, তাহলে কিন্তু রান্না তেতো হয়ে যেতে পারে। আর 2টো লেবু পাতা আমি নিয়েছি। লেবু পাতার শিরাটা ফেলে দিয়ে লেবু পাতাটাকেও টুকরো করে কেটে নিতে হবে। এর মধ্যে কিন্তু প্রেসার কুকারের একটা সিটি উঠে গেছে, পুরো প্রেসার বেরোনো অবধি অপেক্ষা করছি। এবারে প্রেসার কুকারটা খুলে নিতে হবে। এখনো কিন্তু চিংড়ি মাছটা পুরো সেদ্ধ হয়নি, খুললেই আপনারা দেখতে পাবেন। উপর দিকে চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু নিচে কিন্তু এখনো সিদ্ধ হয়নি। এই সময় আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর জেস্ট। অর্ধেকটা দেবো আর বাকি অর্ধেকটা রান্না করার পরে সাজাবার সময় দিতে হবে। দিয়ে দিতে হবে লেবু পাতাগুলো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছের সাথে।
চিংড়ি মাছগুলো তো যদি ছোট হয় তাহলে কিন্তু একবারেই পুরোটা দিয়ে ভাপে বসাতে হবে। যেহেতু চিংড়ি মাছগুলো একটু বড়, সিদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য একটা প্রেশার ওঠার পরে আমি দিচ্ছি। এই সময় দিলে কিন্তু লেবু পাতা আর লেবুর জেস্টের খুব সুন্দর গন্ধটা আসবে চিংড়ি মাছের মধ্যে, আর তেতোও হবে না। এইবারে প্রেশার কুকার বন্ধ করে আরেকবার হুইসেল ওঠা অবধি অপেক্ষা করতে হবে। দুবার হুইসেল ওঠার পরে রান্না কিন্তু কমপ্লিট। উপর দিয়ে ছড়িয়ে দেব আরও খানিকটা সর্ষের তেল। এই রান্নায় যত সর্ষের তেল দেবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগে। কাঁচা সর্ষের তেলের গন্ধটা অসাধারণ লাগে। গন্ধরাজ ভাপা চিংড়ি সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। কথা দিতে পারি, যারা চিংড়ি মাছ ভালোবাসে তাদের এই রান্নাটা খুব ভালো লাগবে। রান্নাটা যদি পছন্দ হয় প্লিজ ট্রাই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ইটস বাই মধুলিকা। দেখা হচ্ছে জামাই ষষ্ঠীর আরেকটা স্পেশাল রেসিপির সাথে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।